করিম চাচা, করিম চাচা বাড়ি আছেন? কেডা আপনি? আমি সোনার বাংলা সমবায় সমিতি থেকে আইছি। আজকে চাচার একটা কিস্তি আছিল। ও আচ্ছা, ঠিক আছে, আপনি খারান, আমি টাকাটা নিয়ে আসি। ঠিক আছে ম্যাডাম। আপনার টাকা। কি হইলো? টাকা নিতেছেন না কেন? আরে ভাই নেন তো, আমার দেরি হয়ে যাইতেছে, আমি কলেজে যাবো। নিতেছি। ঠিক আছে। আপনি কোন কলেজে পড়েন? শ্যামাগঞ্জের কলেজে। আচ্ছা, কিস্তি আর কয়টা আছে? আপনার কিস্তি ম্যাডাম কয়টা আছে? আচ্ছা দাঁড়ান দেখতেছি। হ্যাঁ, আপনি করার 5টা কিস্তি আছে। আর এটা শেষ হইলে আপনারা চাইলে নতুন করে লোন নিতে পারবেন। না না ভাই, আমাগো আর কিস্তির দরকার নাই। আমাগো বাপ বেটির খায়া না খায়া কোনো তো দিন গেলেই হইল। আচ্ছা, আগে যে অফিসার আসতো উনি কোথায়? ওই অফিসে তো বদলেছে ম্যাডাম, কোনো সমস্যা নাই। এখন থেকে যে কোনো সমস্যায় আমারে কোয়েন, আমি নতুন জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় আপনারা জানাবো। আমি এখন কলেজে যাবো, যাই। ঠিক আছে ম্যাডাম। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। ভাই শুনেন, আপনি 3 দিন কেন? যদি 3 বছর না আর ভাবির পিছনে ঘুরেন না, আমার মনে হয় না আপনার না আর ভাবি বাপ্পা দিব। স্টপ। তোমার কথা বসতি। তুই ঠিকই বলছিস। 3 দিন কেন, 3 যুগ যদি আমার জন্য তোর ভাই অপেক্ষা করে, আমাকে পাবে না। আর তুই যে আমাকে ভাবি রাখছিস না, কাজটা খুব খারাপ করছিস। এই থাপ্পড়টা এর জন্য দিচ্ছি। এই মূর্খ লোকের বউ হওয়ার আমার কোনো শখ নাই। আচ্ছা সত্যি করে একটা কথা কত, কি নেই আমার? হ্যাঁ, এই যে মানুষ পড়াশোনা করে, চাকরি বাকরি করে, অনেক টাকা পয়সা কামায়, বাড়ি গাড়ি করে, সুন্দরভাবে আরামাসে কাটায়। আমি তোমার সাথে অনেক আরামাসে আছি, তুমি কেন আমার বিয়ে করবে না? কি নেই আমার? এখানেই পার্থক্য। আপনি যদি শিক্ষিত হইতেন তাহলে কোনোদিনও বাপের সম্পত্তি নিয়ে বড়াইগিরি করতেন না। আর যারা বাপের সম্পত্তি নিয়ে বড়াইগিরি করে তাদের জন্য আমার মনে কোনো জায়গা নাই। দাঁড়াও। আপনি আমার রাস্তা আটকাবেন না, আর আজকে শেষবারের মতো বললাম। কি লাগলো? আচ্ছা ভাই, কোন দিয়ে আপনি ডেলি ডেলি কি খান? দামি দামি খাবার খায়, ফল খায়, আপেল, আঙ্গুর, নাশপাতি, বেদনা এগুলো খায়। তাহলে ভাবি কি খায়? তুই আর খাইবো? তো লতা পাতা সবজি এগুলোই তো খায়। এই লতা পাতা খাইয়া ভাবি শুনলে এত জোর, ইসি রে গালার ভাড়া লাইছে। এই জন্য তো ওরা আমার লাগবো। ওর তেজ আছে, একটা কথা আছে না, একবার না পেলে দেখো শতবার। আমিও ছাড়তেছি না, হ, শতবার দেখুন দরকার হলে। দেখতেই আছি। ওটা আমার লাগবোই লাগবে। চল গাড়ি তোর, চলো অপেক্ষা মাইকি নাই না। ওঠ। নার বাবা, এই কও ডাকতেছো কেন? মাগো, ওই যে তুই কইলি না তোর কলেজের বেতন লাগবো, হ্যাঁ। এই ধর তোর কলেজের বেতন। মারে একটু মন দিলে পড়া করিস মা। বাবা, তোমার মাইয়া কি কোনোদিন স্কুল কলেজে পরীক্ষা দিয়ে দ্বিতীয় হয়েছে? না তা হোস নাই, তাইলে বাবা তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তোমার মাইয়া মন দিয়ে পড়ালেখা করবো। আমি তো জানি রে মা, আমার মায়া অল টাইম ভালো ছাত্রী। শুন মা, আমি যে মন্ডল ঘরে কাম করি, এই মন্ডল কিন্তু খুব প্রশংসা করে, কয় তোমার মায়া খুব ভালো ছাত্রী। বাবা, এখন তো শুধু এলাকাবাসী তোমার মাইয়া সুনাম করে, আর কয়দিন পর দেখবা পুরো দেশবাসী তোমার মাইয়া সুনাম করবে। কিন্তু কবে যে আমাকে এই বাপ বেটির দুঃখ আল্লাহ শেষ করবো, আল্লাহই ভালো জানে। কবে কস কি মা, তুই যেদিন পড়ালেখা শেষ করে একটা ভালো সে বড় চাকরি পাবি, সেদিনই তো আমাকে দুঃখ শেষ। তাই যেন হয় বাবা, কিন্তু সেটা যেন খুব তাড়াতাড়ি হয়। তুমি শুধু তোমার এই মাইয়ার লেগে মন খুলে দোয়া করবা। হ্যাঁ হ্যাঁ, সেইটাই করবো।
আমার দোয়া সবসময় তোর লগে আছে মাগো। আমি যাই, ওই মন্ডল সাহেব আবার রাগ করবো, আজকে মেলা কাম করে আছে। মন দিলে আবার করিস না। ঠিক আছে। এই, আপনি কি সারা জীবন এমনই থাকবেন? মানুষ হবেন না? হাসাইলা না আর হাসাইলা। আচ্ছা, তোমাকে স্কুল কলেজের স্যাররা তোমরা এটাই শিখেছি? আমি একটা জলজান্ত মানুষ তোমার সামনে খাড়া আছি আর কইতেছো মানুষ না, হ্যাঁ? আচ্ছা, আমার কোন অ্যাঙ্গেলে দেখা কত তোমার মানুষ মনে হইতেছে না? আচ্ছা, কোন অ্যাঙ্গেল থেকে আপনার মানুষ মনে হয়? আপনি কি মানুষের মতো কোনো কাম করেন? হ্যাঁ, আমি তো বুঝছি, আমি খুব ভালো করে বুঝছি যে তোমার চোখে আমি খুব খারাপ মানুষ। আর আমি এটাও জানি যে শুকনা কোথায় চিড়া খুঁজে না। তো আজকে এমন একটা কাজ করলাম, তুমি দেখলে তুমি আমার প্রিয়তে একেবারে দেওয়ান হয়েছি, বুঝছো? জীবনও না, কোনোদিনও না। এই না, এটা হচ্ছে গহনার বাক্স। এখানে গুনে এগুলো 10 ভরি গহনা আছে, যার বাজার মূল্য বর্তমান 10 লাখ। অবশ্যই এই টাকা দিয়ে, এই গহনা দিয়া তোমার থেকে শিক্ষিত ভদ্র অনেক বড় পরিবারের বাইরে আমি বিয়ে করতে পারতাম, কিন্তু সেটা করুন না। কারণটা কি জানো? তোমার আমি ভালোবাসি, আর তোমার যে টেস্ট আছে না, তোর টেস্টটা কিন্তু আমার অনেক কিছু। শোনেন, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমার তো মান সম্মান আছে। আপনার মতো একটা গুন্ডারে, একটা লম্পটটা আমি কোনোদিনও বিয়ে করবো না। আমি কষ্ট করে পড়ালেখা করতেছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য, কারণ করোনার পাত্রী হওয়ার জন্য না। আর আপনার মতো গুন্ডারে তো জীবনে বিয়ে করুন না। বাই দ্য ওয়ে, আপনার স্যালাডটা কই? একটা থাপ্পড় খেয়ে লাপাত্তা হয়ে গেছে। শোনেন, আপনার স্যালারে যে থাপ্পড়টা আমি দিছি, আমি চাই না সেই থাপ্পড়টা আর কারো গালে পড়ুক। আর আমি কি কইতাছি এটা আপনি খুব ভালো করে বুঝছেন। ফার্দার কোনোদিন আমার পথ আটকায় দাঁড়াবেন না, কথাটা যেন আপনার মাথায় থাকে। আমিও দেখবো কতদিন তোমার এই তেজ থাকে। বিয়া করে যখন ঘরে নিয়া তোমার সব তেজ নিংড়াই ফেলাবো, তখন ঠিকই বুঝবা না হারবে না। এই কে এখানে? আমি আমি আপনি এখানে? কেমন আছেন আপনি? জি ভালো আছি। তা 2 দিন আগে না কিস্তি দিলাম, এখনো তো নতুন সপ্তাহে আসে নাই। কাহিনীটা কি কোন তো? না, কাহিনী টাহিনী কিছু না, মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় হঠাৎ করে চিন্তা করলাম করিম চাচা মুরব্বী মানুষ, বাঁচে না মরে, একটু দেখা যাই। এই, আপনি কি মাথা তার মার শিখছে? আমার বাপে মরবো মানে? আমার বাপে এখন মেলা জোয়ান, আমার বাপেরে এখন আনব্যস্ত মেলা বিয়ে দাও যাইবে। তেল লেগেছেন এটা কোন? না মানে পানি, পানি গলাটা শুকায় একদম কাঠ হয়ে গেছে, একটু পানি দিবেন? ও, পানি খেবেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি পানি নিয়ে আইতেছি। ঠিক আছে। এই নেন পানি। থ্যাংক ইউ। আগে পানিটা খান, তারপর থ্যাংক ইউ দেন। মনে তো আসলে অনেক কিছু চাই, কিন্তু বলার সাহস পাই না। মনে মনে কি কইতেছেন? না কিছু না, মানে বলতেছিলাম যে পানিটা অনেক মজা ছিল। ধরুন গ্লাসটা, আমি এখন যাই, আমার আবার অনেকগুলি কিস্তি তোলার বাকি আছে। হ্যাঁ, পানিও নাকি এত মজার হয়। কত কিছু যে দেখলাম দুনিয়ায়, আল্লাহ জানে আর কত কিছু দেখার বাকি আছে। কটু, তোরা জায়গায় কইছি বাজার সদাই তো কে দিই? ইয়েস ভাই। চাচা, চাচা, কেডা? আরে বাইরে আসেন। কেডা বাবা তোমরা? চাচা, আমি ফটিক মিয়ার পোলা সুমন। চাচা, কি করতেছো বাবা? এইসব করতেছো কেন? চাচা আপনি মুরব্বী মানুষ, তাই পায়ে হাত দিয়ে সালাম করলাম। বাবা আমি হলাম গরিব মানুষ, মানুষের বাড়িতে কাম করে খাই, আমারও যদি পাঁচ সালাম করে আশীর্বাদ না, মানুষ কি করবে কত? এটা কোনো কথা বললেন চাচা? 2 দিন পরে আপনি হবেন শুন বে শ্বশুর, লেগেই তো বাজার সদাইলে আপনার বাড়িতে আইছি। লন বাজারটি ধরেন। বাজার রাখো বাবা, তোমরা এসব কি করতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা থাম তো, আমি কইতেছি।
আপনার মায়েরে আমি খুব পছন্দ করি। আপনার মায়ের আমি বিয়ে করতে চাই, বিয়ে করে আমাকে বাড়িতে রাজধানী করতে চাই। আপনার জমি জমা এটা তো আমরা জানি। আপনার নামে কিছু জমি জায়গা দিয়ে আপনার কাম থেকে অব্যাহতি দিতে চাই। হাজার হইলেও আপনি সুমন ভাইয়ের শ্বশুর হবেন। আর বিয়ার পর যদি মানুষের বাড়িতে কাম কাজ করেন, সুমন ভাইয়ের মান সম্মান কিছু থাকবো? ধুলার সাথ হয়ে যাবো না মান সম্মান সব? আমি গরিব মানুষ, মানুষের বাড়ি কাম করে খাই ঠিক আছে, চুরি চামারি তো করি না, তাহলে মান সম্মান যাইব কে? হ্যাঁ? আর আমার মায়া হচ্ছে লেখাপড়া করে, তার স্বপ্ন দেখা আছে সে বড় অফিসার হবো। এই এখন তো মায়ের বিয়ের কথা ভাবতেছি না, তোমরা যাও। হ্যাঁ, ভুল করেন না, আপনি একদম ভুল করেন না হবু শ্বশুর মশাই। আমার এই হাতটা, আমার হাতের আঙুলটা আপনি বাঁকা করতে বাধ্য করেন না। আমার হাতটার আঙুল যদি একবার বাঁকা হয় তাইলে কলাম পরিস্থিতি করে উল্টাপাল্টা হয়ে যাবে, বুঝছেন? আরে বেটা, যার সব কিছুই বাঁকা, তার তুই আঙ্গুল বাঁকা দিয়ে কি করবি বেটা? যা আমার বাড়ির থেকে, সাফ কথা কয়ে দিতেছি, বাইরে আমার বাড়ির থেকে। আর যদি এখান থেকে না যাই, যদি না জানাঙ্গ বাইর থেকে গলা ধাক্কা দিয়ে বাইর করে দেবো। রাস্তায় ডিস্টার্ব করে মন ভরে নাই, এখন বাড়িতে চলে আইছেন। আর আপনার মতো নষ্ট চরিত্র পোলারে আমি জীবনে বিয়ে করবো না। গলা ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার আগে আমার বাড়িতে বেরিয়ে যান। ওই বেশি হইতেছে কইলাম। তোরা দুজন কিন্তু খুব বাড়াবাড়ি করতেছিস, এর পরিণাম কিন্তু ভালো হইব না, খুব খারাপ হবে খুব। ফটো আয় সালন ভাই, হাই যা। এই, তোরা যে বাউন্ডারিটা ডিস্টার্ব করছে, তুই আমার কষ্ট কে? আব্বা, আমি সাবধান করছিলাম, ভাবছিলাম ভালো হইব। শোন, এরপরে যদি ডিস্টার্ব করে আমার কবি, বটি দিয়ে দু টুকরা করে ফেলাম ওরা আমি। না চাচা, এটা কোনো সমাধান না। যদি এরকম সিদ্ধান্ত করেন তাহলে ভুল করবেন আপনি। ম্যানেজার সাহেব, আপনি আমাকে বাড়িতে কি মনে করে? জি চাচা, আমি আড়ালে ছিলাম, আড়াল থেকে আপনাদের সমস্ত কথা শুনেছি। আপনাদের এলাকায় আমি চাকরি করি কিছুদিন হয়েছে, আর কিছুদিনের মধ্যে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এই যে সুমন সাহেব আছে না, উনি মোটেও ভালো লোক না, উনি অভদ্র একটা ছেলে। সুতরাং আমার মনে হচ্ছে ও নাহারে ক্ষতি করতে চায়। সঠিক কথা কয়ে তো আপনি আমার দুশ্চিন্তায় ফেলাই দিলেন। তাহলে এখন আমার কি করা উচিত? কি করবেন মানে? বিয়ে দিয়ে দিবেন, আর এটা হবে সময়ের সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ, বাহ শামীম সাহেব, বাহ, ভালো বলছেন। আমি একটা দুষ্টু ছেলের ভয়ে পড়াশোনা ছেড়ে আমি বিয়ে করে ফেলবো না, এটা আমি কোনোদিনও পারবো না। হ্যাঁ, আমার মায়া তো ঠিকই করেছে। এই পড়ালেখার ওর স্বপ্ন, আর এই স্বপ্ন বাদ দিয়ে সে বিয়ে করবো? চাচা, আমি তো বলি নাই পড়াশোনা ছাড়তে। আর পড়াশোনা কেন ছাড়বে? বিয়ের পরে পড়াশোনা করবে। কিন্তু সেই রকম মানুষ ছেলে এত তাড়াতাড়ি আমি কই পাবো? চাচা, আপনি যদি কিছু না মনে করেন, তাহলে নাহারকে আমি বিয়ে করতে চাই। আর নাহারকে বিয়ে করে ওর ভরণ পোষণ যা আছে আমি সবকিছু পূরণ করব, এবং তাকে সর্বোচ্চ শিক্ষিত বানাবো, এবং তাকে তার নিজের পায়ে দাঁড়ানোর মতো ব্যবস্থা করে দিব। আপনি জাস্ট আমার উপর ভরসা রাখবেন। বাবাজি, আপনি যা বলতেছেন তা কি ভাইবে চিন্তা বলতেছেন? জি চাচা, আমি খুব চিন্তা ভাবনা করি বলতেছি। তাছাড়া নাহারকে আমার খুব পছন্দ অনেক আগে থেকেই। হ্যাঁ, কোনোদিন বলার সুযোগ পাই নাই। আজকে যেহেতু পরিস্থিতির কারণে সুযোগ পাইছি, তাই মনের কথাটা খুলে বলে ফেললাম। তবে চাচা, একটা কথা, আমি আপনার সিদ্ধান্তের উপরে খুব শ্রদ্ধাশীল। আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, কিন্তু আপনার পরিবার আর কে কে আছে? চাচা, এই পৃথিবীতে আমার কেউ নাই, শুধু একমাত্র মা আছে। তবে আমার বিশ্বাস, আমার পছন্দের বাইরে আমার মা কখনোই যাবেন না। সেটা না বুঝলাম। ও মা, তুই কি কস? তুই কি রাজি? দেখো পাগল মাইয়া আমার, বুঝছি আমি। বাবাজি, তাহলে আমার যে একটু সময় লাগলো, মানে আয়োজন তো ছোট করে করলো, গরিব মানুষ তো। হ্যাঁ, আচ্ছা। আম্মা, আম্মা, ও আম্মা, কই তুমি? দেহ কারে নিয়ে আইছি। কি রে, এত চিল্লাইতেছিস কেন? কি নিয়ে আইছো? মা দেখো, তোমার জন্য লাল টুকটুকে বউ নিয়ে আইছি। বউ? কিসের বউ? কার বউ? কারে দূরে আনছোস? হ্যাঁ, আচ্ছা আম্মা, কত বয়সের সাথে সাথে কি তোমার চোখের জ্যোতি কমতেছে নাকি? হ্যাঁ, তুমি দেখতেছো না তোমার ছেলে কি সুন্দর বর্ষায় জেরেছে, আর সাথে লাল টকটকে তোমার একমাত্র ছেলের বউ, মানে তোমার একমাত্র মা। বউ কলে এলো বউ? হ্যাঁ, বলা নাই ক নাই, কই থেকে কোন ধরে নিয়ে আইছোস? কারে না কারে, আজাদ কুজাত, হ্যাঁ, যত সব। হ্যাঁ মা, তোমার ছেলের বউ। তাই মাইয়া, তোমার হাতে এটা কি? জমির দলিল?
জি না আম্মা, বই এগুলা। হাই রে, কত মানুষে পোলা বিয়া করে নিয়ে আসে, লগে নিয়ে আসে সোনা দানা টাকা পয়সা কত কিছু নিয়ে আসে। আর আমার পোলার বউ নিয়ে আসে কি বই, যত সব ছোট লোকি কাই কারবার। আম্মা অনেক হয়েছে, এখন একটু থামো। নাহার যাও আমরা সালাম করো। খবরদার, আমি কোনো ছোট লোকের বাচ্চার সালাম নেই না। কোনো ছোট লোকের বাচ্চা আমার পোলার বউ হইতে পারে না। আমার কত স্বপ্ন আছিল, আমার পোলারে বিয়া করামু, একটা রাজকন্যা নিয়ে আসমু। এই যে আরে কত কইছি যে আমার বোনের মাইয়াটারে বিয়া কর, না করে নিয়ে আসলো কি একটা ছোট লোকের বাচ্চা, একটা ফকিরের বাচ্চা যার কোনো কিচ্ছু নাই। নিয়ে আসছে কি বই। হাহ, আজকে যদি আমার বোনের মেয়েরে বিয়ে করতো, সোনা দানা টাকা পয়সা জমি জমা কোনো কিছুর অভাব হতো না, আমরা জমিদারের হালে থাকতাম। আম্মা হলো মানুষের ধন দৌলতে আমি বড় লোক হইতাম চাই না, আমি যা কামাই করি তাতে আলহামদুলিল্লাহ। এখন কি আমাদেরকে যাইতে দেবে ভিতরে নাকি না? আমি কি তোকে আটকায় রাখছি? যা। এই ঘরে চলো। কি তুইটা নিয়ে আসছে? হ্যাঁ নাহার, আম্মার কথা তুমি কিছু মনে করো না, আসলে ওনার একমাত্র সন্তান আমি। তাছাড়া ওনার না বইলা বিয়ে করে ফেলছি, সেই জন্য একটু কষ্ট পাইছি। তবে ঠিক হয়ে যাবে, নতুন নতুন তো, এই জন্য একটু বাইরে নিতে পারতেছে না। না না, কি কন, আমি মার কথা কেন কিছু মনে করুম? আমার তো মা নাই। আমার মা বাইসা থাকলেও বুঝি এইভাবে শাসন করতো, আমি কিছু মনে করি নাই। আর আপনার মা আমার মা তো একই কথা। বুঝতে পেরেছি, মায়ের শাসন যেহেতু পাও নাই, এখন বুকে আসো, স্বামীর শাসন দিয়ে তোমাকে আদর দিয়ে ভালোবাসে দিয়ে মন ভরে দিব। এই কোনো দুষ্টঙ্গিত দিবা না, কাল কিন্তু আমার পরীক্ষা, আমাকে ঘুমাতে হবে। তাই বলে এই বাসুটা মিস করবো? শোনো, মনে যদি ভালোবাসা থাকে দুজনের, তাহলে প্রতি রাতেই বাসর হতে পারে। আমি তো ভেবেছিলাম তুমি একজন দায়িত্বশীল স্বামী, আমাকে পড়ার জন্য প্রেশার করবা, কিন্তু না, এখন দেখছি উল্টো। আর কাল যে আমার পরীক্ষা, তুমি ভুলে গেছো আমাকে ঘুমাতে হবে না? তাহলে এখন তার চেয়ে শুয়ে পড়ি, নাহলে পরীক্ষা দিব কি করে? ঠিক আছে দিদি, কোনো সমস্যা নাই, তুমি এখন সুন্দর করে ঘুমাও। আগামীকাল পরীক্ষা শেষ হলে তারপর আমাদের বাসুটা আবার নতুন করে শুরু হবে। যাও ঘুমাও। আরে কি করতেছ বুঝলাম না, ঘটনা ঘটনা তাড়াতাড়ি বানা, মাথা কথা গরম আছে। পেটাল বানাই আছি তো ভাই, কি আর কম দুঃখের কথা। আপনি অ্যাডম দায়া না আর ভাবিরে পড়াইতে গেলেন, কিন্তু পারলেন না। ওই কোন থেকে এক বিন্দেশি পোলাইয়া না আর ভাবিরে টুকুস করে লয়ে গেল, ওই যেমন মুখের সামনে থেকে আধার কাইরা নেওয়ার মতো। দিলি তো, বুকের মধ্যে একবার জ্বালাটা উঠাই দিলি তাই না? তো কি মনে করছো আমার বুকের মধ্যে যে জ্বালা উঠেছে ওটা আমি শান্তিতে থাকতে দিব? ওর বুকের মধ্যে আমার থেকে 2 গুণ জ্বালা আমি ওরে উঠাই দিব, বুঝছস? জ্বালাটা কমান ওস্তাদ। ছোড়মো একখান বড় কথা কমো। কয় হলা কথা হইলো এই ছোটবেলার থেকে দেখতেই যাচ্ছি আপনি কথার বেলা টন টনাটন আর কামের বেলা টন টনাটন। আজ পর্যন্ত একটা ভালো কাম করে দেখাইছেন কত কি কইছিস তুই? কামের বেলা শুধু ফকর ফকর করো, কাম কর। উচিত কথা কইলেই খালি মারেন। ওই দে এলন খান কইছে, হ্যাঁ ওই দে। এত বেলা হয়ে গেল, সংসারে সব কাম পড়ে রয়েছে। নবাব জাতি বিয়া করে নিয়ে আইছে, সব কাম আমার একলাই করণ লাগবো। আমি মনে হয় বান্দি হইছি। হ্যাঁ, আমিও থাকবো না এই বাড়িতে, আমিও চলে যাবো আমার বাপের বাড়ি। কি মনে করছে? কি হইছে মা, এই সকাল সকাল এমনি চিল্লাইতেছো কেন? চিল্লাবো না, বিয়া করে নিয়ে আসছে রসগোল্লা। এখন তো মায়ের কথা ভালো লাগবে না, বইয়ের কথা মিঠা লাগবো, মায়ের কথা তিতা লাগবো। সি 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 মা, তুমি এটা কি কইতেছো? ঠিকই কইতেছি, তা নাইলে কি এই বাড়ির সব কাম আমার একাই করণ লাগে? হ্যাঁ, বাড়িতে কি একলাই খাওন খাই আমি, আর কেউ খায় না? মা, নাহার হইলো যাই এবারে নতুন বউ, ও একটু পুরান হোক, সবকিছু করে দিব, তোমার কোনো কাম করা লাগতো না। মা, আজকে আমার পরীক্ষা, আমার জন্য দোয়া করেন, আমি যেন পরীক্ষা দিয়ে পাশ করি। খবরদার, তোমার মুখ থেকে আমি মাও ডাক শুনতে চাই না। আর তুমি পরীক্ষায় পাশ করলেই কি না করলেই কি, আমার কি যায় আসে? মা, তুমি এইভাবে কথা কইতেছো কেন? তো কিভাবে কথা কমু? তুই আমারে শিখাবি, তারপর আমি কথা কমু? হ্যাঁ, তোর বউ কি আয়ে বিয়ে পাশ করে জজ ব্যারিস্টার হইব নাকি ম্যাজিস্ট্রেট হইব? ও মা, তুমি এমনি কথা কইতেছো কেন? হইতেও তো পারে, তাই না? আগে হই। চলো।
নাহার নাহার মারে নাহার এই আপনি কেডা এনে কি চাই বর দুপুর বেলা আমরা কারো ভিক্ষা দিই না। জি না, আমি বিকেলেতে আসি নাই। আপনার বাড়ির বউ যে নাহার, আমি ওর আব্বা, স্বামীমের শ্বশুর। ও আচ্ছা আচ্ছা এই কথা তাহলে তুমি বিকুট বলে আমি করি না মাইয়া শ্বশুর বলবে হাতে দিয়েছে ছোট্ট একটা ব্যাগ আমি তো আমার সামর্থ্য অনুযায়ী আনছি। এই সামর্থ্য নাই তা আমার পোলা লাগে মাইয়ারে ঝুলাই দিছেন কেন? জি না, আমি আমার মায়ের আপনার পোলার ঘাড়ে ঝুলাই দিই নাই। আপনার পোলা আমার বাড়িতে যাইয়া আমার মায়ের পছন্দ করে লইছি। আমার পোলা পায় বিয়া করে নিয়ে। আরে মাইয়ারে ছাইয়া দেওয়া বুড়ি ছাইয়া দেয়া রাখলে ছেলে ছেলে ঘাস তো খাইবই। আমার পোলা কি দোষ? আমার পোলা তো বিয়েই করে নিয়ে। আপনি এমন করে কথা কইতেছেন কেন বিয়ান সাহেব? একটা কেমনে কথা কম আপনি লাগে? আর ধাক্কা দিয়ে বাই করে দেবে এটা পুস্তক দৃষ্টি থাকতো ভালো। আমার একটা মাত্র পোলারে নিয়ে আমার কত স্বপ্ন আসলো, সব স্বপ্ন মাটি করে দিছেন। হ্যাঁ, আইসে আমার বিয়ান ডাকতে। এই এই আপনার বিয়ে করার যোগ্য? তুমি এই যে মা এই মাত্র আছে। যাও যাও বাপেরে নিয়ে যে ঘরে নিয়ে শরবত করে খাওয়াও। আর ওই যে ফ্রিজে মাছ আছে না, গোস্ত আছে না, রান্না করে বিয়েরে খাওয়াও। যাও। না না বিয়ান সাহেব, আমার আর খাওয়ান লাগবো না। আপনি যা কইছেন তাতে আমার পেট ভরে গেছে। ঢং মানে আমি এখন আসি মা। মন্ডল সাহেবের বাড়িতে মেলা কাম ফালে আসছি, তো সে কাম করি। আর এখানে তোর লেগে কটা খাওয়ান আনছিলাম তোর পছন্দ। আব্বা মিশায় না আব্বা তুমি দুপুরে খায়া যাও আমার লাগে দেখা করে যাও আব্বা মানে তুই যে ভালো আছিস আমি দেখে গেলাম জামাইরে বুঝায় খুশ। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবাজি। তো কখন আইলেন আপনি? আসছি তো সে কোন বেলা ভোরে। ভোরে মানে খাওয়া দাওয়া করছেন ঠিকঠাক মতো, আমার যাইতেছেন গেছে? মেলা কাম ফেলে আসছি তো বাজান, আমি এখন যাই। খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করছি। একবেলা খাওয়া দাওয়া করলে হবে না আব্বা, আজকে আপনি থাইকা রাত্রেও খাইয়া কালকে সকালে যায়। চলেন ঘরে চলেন। বাজান আমার বিয়ান সাহেবা, তোমার আম্মা যান আমার যে খাওয়ান খাওয়াই দিছে, আমার এমন মনে হয় যে রাতে আর খাওয়ান লাগবো না। আমার কি কইতেছেন আব্বা? পেটটা ভরে গেছে বাজান। শোনো, তুমি যদি সময় পাও তাহলে আমার মায়ের নিয়ে একটু আমার বাড়ি ঘুরে যাও, ভাল লাগবো। দেখে গেলাম আমার মেয়ে তো খুব সুখে আছে বাজার। ঠিক আছে আব্বা, তুমি সুখী আমি সময় করে যাবো নিয়া, আর আপনি থাইকে গেলে ভালো আছিল। আবার আসুন। ঠিক আছে আব্বা, সাবধানে যান তাহলে আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, তুমি আমার এই সময় হঠাৎ করে কেন ডাকলা? ঘর ডাকছি। আচ্ছা তুই আমার ভালোবাসিস না? এটা আবার কোন লাগে? আমি তো তোমার ঠিকই ভালোবাসি, কিন্তু তুমি বনে জঙ্গলে ঘুরে বেড়াও আলগা মধু খাওয়ার লাগিয়া। আরে আলগা মধু না, বিষয়টা হইতেছে মনটা আমি তো তোর দিয়ে রাখছি, তাই না? আর একটা পরীক্ষা করার জন্য, তুই পরীক্ষা পাস করস তাইলে সবকিছু। পরীক্ষা? তোমার লাগে আবার পরীক্ষা দিতে পারবো না, এটা কেমন কথা? কও কি পরীক্ষা দিব? আচ্ছা তুই কি চাস না যার কারণে তোর দূরে রাখছি, তোর কষ্ট দিছি, ও তোর থেকে কষ্ট পাক, দূরে থাকুক, এটা তুই চাস না? চাই না মানে? তুমি এক্ষণ কও, আমি তার চুলের মোটি ধইরা আইন না তোমার সামনে ফেলাম। আরে না, এইভাবে না, ওরে তিলে তিলে কষ্ট দেওয়া লাগবে, বুঝছ না? শোন, প্রথমে যেটা তুই করবি, ওর জামাইয়ের লগে প্রেমের অভিনয় করে একেবারে প্রেমটা একেবারে শুরু করে, বুঝছিস? তারপরে আস্তে আস্তে করে প্রেমটা জমাইয়া আস্তে করে যখন ডিভোর্সটা তুই দিতে পারবি, তারপরে আমি করে বিয়ে করবি। ফাইনাল কথা দিলাম আজকে তোর। সত্যি কইতেছো?
আরে এইটা কোনো ঘটনা, এটা তো আমার বাঁ হাতের বেলকি। ঠিক আছে, তাহলে তোর বা হাতের ভেলকিটা এবার শুরু কর। আসুন তোরে আমি কিছু টাকা দিতেছি, বুঝছস? আচ্ছা যা আছে সব ধর, এখন থেকে ভেলকিটা শুরু কর, ঠিক আছে? ভালো সুন্দর সুন্দর ঠিক আছে, ড্রেস কিনবি, হ্যাঁ? ওকে। একবার মনে ধরে, বুঝছস? আচ্ছা যাই তাহলে, হ্যাঁ? ভেলকিটা ঠিক মতো লাগাস। কে আপনি? স্যার আমি জুই। জি মানে? তো তো আপনি এখানে কেন? আপনি এই সময় এখানে কি করছেন? আমি কি করতেছি মানে? আপনি দেখতেছেন না আমার শরীর খুব ক্লান্ত, কাজ করে আইছি, এলাকায় বসে বসে একটু বাতাস খাইতেছি। শুধু কি বাতাস খেলে হবে? মাঝে মাঝে আশেপাশে সদর দরজা তো খোলা থাকে, চোখ মেলে তাকিয়ে এখানে ওখানেও তো বিশ্রাম নিতে পারেন। মন প্রাণ সব জুড়িয়ে গেছে। মানে আপনি আপনি কি কইতাছেন? হ্যাঁ, কি কইতাছেন? কি খুইলা বুঝে এখন আমারে? একদিন সময় করে বাগানে এসে একটু বুঝাই দিবনি সবকিছু। এই আপনি কি কইতাছেন? হ্যাঁ, না লজ্জা শরম নাই? আসলেই বুঝাই দিব। আসি। কি অসভ্য মেয়ে ভাই, মানে একটু আরাম করতে বসি তাও করতে পারতেছি না। না জায়গা আবার কোন সময় আয়া পড়ে। না এদিকে এসো। কলজার পাখি, আমার বুকের খাঁচা ভাঙা তুমি উড়াল দিলা। শোনেন, কথা সাবধানে করো, আমি এখন অন্য কারো বউ। তোমার মুখ দেখে তো মনে হইতেছে না যে তুমি সুখে আছো। সুখে থাকবা কেমন করে? তুমি আমার কষ্ট দিছো, আমার কষ্ট দিলে আমি কি তোমার সুখে থাকতে দিব? তোমার জামার পিছনে এমন জিনিস লাগাই দিছি, কদিন পর তোমার ছেড়ে যাবো, বুঝছো? কিন্তু আমি ছেড়ে যাবো না। দেখেন ভাই, আপনি আমার ধর্মের ভাই। আপনি আমার ধর্মের ভাই, আমি আপনার হাত ধরে কইতেছি, আপনি আমার স্বামী ছাড়া করেন না। ধর্মের ভাই তো না, আমি ধর্মের স্বামী হলে অসুবিধা কি? হ্যাঁ, ছি! আমি আর কোনোদিনও আপনার কোনো অনুরোধ করুন না। আল্লাহ আমার কপালে যা লিখছে তাই হইব। এই যা যা যা, তোর মতো অসল মাল আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নাই। কি হইলো এখন? কথা কও না কেন? তোরে তো আমি আগেই কইছিলাম এই মাইয়া দিয়ে তোর সংসার হইব না, ওরে তালাক দে। তুই তো আমার কথা শুনলি না। আমার বোনের মাইয়া ওর সে শত শত গুণে ভালো আছিল, ওরে বিয়া না কইরা করলি ওরে বিয়া। এখন বস। মা, আপনি এসব কি কইতেছেন? কি কইছি বোঝো নাই? তোরে যে আমি ঘাট ধাক্কাতে বাই করে দেই নাই, এই তো তোর সাত কপালে ভাগ্য। কেন মা, আমি কি এমন কাজ করলাম? শোন, কাল থেকে তোর ভার্সিটিতে যাওয়া বন্ধ, তোর পড়াশোনা টোটালি অফ। মানে কি? তুমি না আমার বিয়ের আগে বলছিলা বিয়ের পর আমার লেখাপড়া করায় উচ্চ শিক্ষিত বানাইবা, তাহলে এখন বলতেছো কেন আমার লেখাপড়া করাইবা না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোকে এখন আমি পড়াশোনা করাবো না। তাছাড়া তুই আমার এত বোকা ভাবিস না। আরে আমি পুরো অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে ঘুরে মানুষের থেকে কিস্তি কালেকশন করি। তার মানে কি আমি বোকা? আমি তোরে আমার টাকা দিয়ে পড়াশোনা করে উচ্চ শিক্ষিত বানাবো, আর তুই আমার পড়াশোনার টাকা দিয়ে উচ্চ শিক্ষিত হইয়া পর পুরুষের হাত ধইরা আমার ঘর থেকে বের হয়ে যাবি? না, এত বোকা আমি না। শোন, তোকে পড়াশোনা করাবো না মানে করাবো না। এরপরে যদি তুই পড়াশোনা করতে চাস, তোর ডিভোর্স লেটার এটা নিয়ে সোজা তোর বাবার বাড়ি চলে যাবি। আমার উপরে অন্যায়ভাবে সবকিছু আপনারা চাপাই দিতেছেন, আমারও কিছু করার নাই, আল্লাহ সব দেখতেছি। কি কেমন দিলাম? একেবারে সাতটা। এখন বুঝুক ঠেলা, হ্যাঁ? কত ধানে কত চাই। বলদ দেখছি, কিন্তু ওর মতো এরকম বলদ দেখি নাই। আলগা খাওয়ার লাগে দেখো, এই তো ভালো বোর্ডার ছাইরা দিব। দেখতে হইব না চালটা কার? চালটা হইতেছে আমার, আমার ছেলে যে পড়বো সেই মরবে। কিন্তু শুনো, হ্যাঁ। ও মনে ওর বউরে ডিভোর্স দিয়ে আমার বিয়ে করতে আইতেছে। চলো না আমরা শুভ কামটা সেরালাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো।
দাঁড়াও। আপনি আমার হাত ধরবেন না। আর আপনার আমার কি এর কথা? নাহার প্লিজ, তুমি আমার শেষবারের মতো ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি ভুল করছি, অনেক ভুল করছি। আমি কোনো কিছু না বুঝেই তোমার ডিভোর্স দিছি। আমি আমার ভুল বুঝতে পারছি। আমার চোখে যে রঙিন চশমা ছিল না, আমার রঙিন চশমা খুইলা গেছে। বিশ্বাস করো না, আমি তোমার ছাড়া বাঁচুম না। প্লিজ তুমি আমার ক্ষমা করে দাও। যে পুরুষটা কি অন্য নারীর বুকে মাথা রাখে সে আমার ছাড়া বাঁচবো না? আপনি আমার হাসাইলেন। শোনেন, আপনি আমারে স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করছেন। আর আমগো সমাজে ডিভোর্সের স্বামীর মুখ দেখা অকল্যাণকর। আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান। আমি আপনার মুখও দেখতে চাই না। আপনি আমার প্রত্যাখ্যান করছেন, স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করছেন। না না না, তুমি এরকম বইলো না প্লিজ। আমি তোমার সাথে যে অন্যায় করছি না, আমি তোমাকে তার থেকে দ্বিগুণ ভালোবেসে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমার একটু সুযোগ দাও প্লিজ। কি সুযোগ? আমিও তো আপনার কাছে সুযোগ চাইছিলাম, আপনি আমার দিছিলেন? দেন নাই। আপনার মার কথা শুনে আপনি আমার ডিভোর্স লেটারটা হাতে ধরায় দিছেন। আপনি তো ভাবেন নাই আমি কই যাব, আমি কি করুম। আমি তো এতক্ষণ আপনার এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি মরেও যেতে পারতাম। তখন আপনি কি করতেন? আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তবুও কোনো তবুও নাই। যেই পড়ালেখার জন্য আজকে আমি কলঙ্কিত হয়েছি, সেই পড়ালেখা কইরা আমি আমার জীবনে আলোকিত করব, আমার জীবনের সব কলঙ্ক মুছবো। আর আল্লাহ যদি বাঁচায় রাখে আপনি দেখতে পাইবেন। নাহার তুমি বিশ্বাস করো, তোমাকে ছাড়া না আমি এক মুহূর্ত বাঁচতে পারব না। প্লিজ তুমি আমার ক্ষমা করে দাও। হাসাইলেন আমারে। যেই পুরুষ কিনা অন্য নারীতে আসক্ত সে আমার ছাড়া বাঁচবো না, এইটা আমার বিশ্বাস করতে হইব? আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। আজকের পর থেকে আপনার লগে আমার কোনো সম্পর্ক নাই। আপনার কোনোদিন আমার সামনে আইবেন না। আপনার এই মুখ আমি আর কোনোদিনও দেখতে চাই না। আপনি আমার হাত ধরবেন না। যতটুকু অপমান করছি এর চেয়ে বেশি অপমান করবো। এটা আমি বলে দিলাম। la la la